হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল উইথ মাই নিউ ভিডিও। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মি। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা শ্যুট করছি। সো আজ ছিল আমার বার্থডে, তো সকালবেলা উঠে স্নান সেরে আমি কিন্তু চুলটাকে ক্রিম্পিং করে নিয়েছি বিকজ রেডি হতে হবে। তো এই ছিল আমার বার্থডেওয়ালা ড্রেস। তো এরপর বসে পড়েছি আমি কিন্তু মেকআপ করতে। তো যাই হোক গাইজ, তোমরা কিছু মনে করো না, আজকাল যেখানে এত শেডসের ফাউন্ডেশনের যুগেও আমি এসে কিন্তু একটা গার্নিয়ারের ক্রিম ইউজ করছি। আর তোমরা শুনলে অবাক হবে, আমি বিয়ে বাড়ি টু শ্রাদ্ধ বাড়ি, ইনফ্যাক্ট ইন মাই ডেলি লাইফস্টাইল আমি কিন্তু এই ক্রিমটাই ইউজ করি। সো মুখে ক্রিমটা অ্যাপ্লাই করার পর এখন আমি আমার আইব্রোটা ড্র করে নেবো একটা পেন্সিল দিয়ে। দেন আমি আমার একটা পুরনো মাস্কারা ছিল, তো তার ব্রাশটাকে আমি আমার আইব্রো ব্রাশ করার জন্য কাজে লাগাচ্ছি। আমি এভাবেই করে থাকি, তোমরা যদি কেউ করে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি জানি তোমরা অবাক হবে যে কেমন ব্যবস্থা রে বাবা, কিন্তু কিছু করার নেই, আমি এরকম করি। এবারে তোমরা ভাবছো তো যে মেয়েটা কি করছে রে বাবা নেল পলিশটা দিয়ে। আরে দাঁড়া বুঝতেই পারবে কি করছি, দেখতেই পাচ্ছ নেল পলিশ আর একটা কাটা দিয়ে আমি কিন্তু একটা ছোট্ট বিউটি স্পট বানিয়ে নিয়েছি। এটা আমার খুবই একটা প্রিয় আমার মুখের মধ্যে। যাই হোক, এরপরে আমি একটু ঠোঁটটাকে ময়েশ্চার করার জন্য আমি কিন্তু একটু ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমি আমার চুলটাকে ভালো করে বেঁধে নেবো। তো দেখতেই পাচ্ছ এরকম হেয়ারস্টাইল একটা করেছি আমি। তো তারপরে আমি এই ইয়াররিংটা পরে নেবো। যাই হোক গাইজ, আমার কিন্তু এই ড্রেসের সাথে আমার মনে হয় এই ইয়াররিংটাই আমার ভালো যাচ্ছে। আমি অনেক খুঁজে এই ইয়াররিংটা আমি কিন্তু নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানাতে পারো। তো তারপরে আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। দেন আমি একটা লিপস্টিক পরে নিচ্ছি, যেটা একটা রেড কালার ছিল, এবং আমি মাইগ্লামের লিপস্টিক ইউজ করি। তো তোমাদের যদি শেডটা কারো প্রয়োজন পড়ে তো আমাকে কমেন্ট করতে পারো, দেন আমি তোমাদের কমেন্টে তার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। তো মেকআপের মধ্যে কিন্তু আমার লিপস্টিক আর মাস্কারা এই দুটো আমার ফেভারিট সব থেকে। তো যাই হোক, আমার কিন্তু লুকটা কমপ্লিট। একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো একটা টিপ, ছোট্ট কাচের টিপ। তোমরাই বলো, মানে টিপটা পরে আমাকে ভালো লাগছিল না টিপটা খুলে বলো। তো তারপরে আমি একটা হাতে একটা চুড়ি মতন পরে নিলাম। তারপরে আমার সব থেকে সুন্দর ওয়াচটা একটু পরে নিলাম। তো পরার পরে দেখো এই যে একটা জুয়েলারি বক্স, এটা কেন দেখালাম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম, বিকজ অফ এটা আমাকে আমার একটা পুচকি স্টুডেন্ট দীঘা থেকে এনে দিয়েছে। তো তারপরে আমার যা রিং পরার ছিল আমি সেগুলো একটু পরে নিলাম। সো ঘুরতে বেরোনোর জন্য কিন্তু আমার রেডি হওয়া কমপ্লিট। তো এই ছিল আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে আরও একটা ভিডিও করতে ইন্সপায়ার করবে। আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।